ওয়েলকাম টু মাই ক্লাস। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকের কষব ক্লাস 7-এর অধ্যায় 12 বীজগাণিতিক সূত্রাবলীর কোষে দেখি 12.3। 12.3-এর এই 1 এবং 2-এর দাগটি আমরা আজকের কষব। পৃষ্ঠার নম্বর কত দেখো, পৃষ্ঠার নম্বর হচ্ছে 167। তাহলে এসো কথা না বাড়িয়ে ক্লাসটি আরম্ভ করি আমরা। তাহলে প্রথমে 1-এর দাগে কী আছে দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটি একটি সূত্র। তাহলে এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করি। তাহলে দেখো এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, সব সময় জানবে যখন সূত্রটি লিখবে প্রয়োজন অনুযায়ী এটা সমান এটা লিখতে পারবো, আবার এটা সমান এটা লিখতে পারবো প্রয়োজন অনুযায়ী। মানে এধার থেকে ওধারে যেতে পারবো, ওধার থেকে আবার এধারে আসতে পারবো। এই সূত্রটা কি আরও চলে, ধরো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখতে পারি। আবার ধরো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার চল অনুযায়ী লিখতে পারি। তাহলে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন লিখতে পারি। তাহলে প্রথম অঙ্কটি কি আছে দেখো, তাহলে 1-এর দাগের অঙ্কটি আছে ধরো 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। তাহলে দেখো এবার 37 সমান যদি এ ধরি আর 13 সমান যদি বি ধরি, তাহলে দেখো তাহলে এটা সমান আমরা কী লিখব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সমান সমান তাহলে 37 প্লাস 13 ইন্টু 37 মাইনাস 13, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই দুটো সংখ্যা যোগ করে দেখো, তাহলে 37কে যদি 13-র সাথে আমরা যোগ করি, 7 3 10 0 হাতে 1 3 একে 4 একে 5, তাহলে কত হলো 50 হলো। গুণ এবার 37 থেকে যদি 13 আমরা বিয়োগ করি, 7 থেকে 3 গেলে 4, 3 থেকে 1 গেলে 24, তাহলে সমান কত 24। এবার দেখো এবার 50 আর 24 যদি আমরা গুণ করি কত পাবো, 4 0 0 4 5 20 0 2 0 0 2 5 10 একে 5 4 20 0। তাহলে দেখো 2 0 0 2 5 10, তাহলে 0 0 2 কত পেলাম আমরা 1200 পেলাম। কত পেলাম না 1200 পেলাম। তাহলে দেখো সূত্রের সাহায্যে মান নির্ণয় করে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। অথবা লিখতে পারি কি, অতএব নির্ণেয় মান, এ কথাটা আমরা লিখতে পারি সমান কত না 1200। তারপরে 2-এর অঙ্কটি কি আছে দেখো, 2-এর দাগের অঙ্কটি আছে 2.06 স্কোয়ার মাইনাস 0.94 স্কোয়ার। এটা 2-এর অঙ্ক। অনুরূপভাবে এবার দেখো সূত্রটি আমরা কি পেয়েছি, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে যদি এ পদ ধরি আর এটাকে যদি বি পদ ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী লিখবো, এ প্লাস বি। তাহলে 2.06 যুক্ত 0.94 ইন্টু 2.06 বিযুক্ত 0.94, ওইটা পেয়ে গেলাম। এবার দেখো এই দুটো পদ যদি আমরা যোগ করি, তাহলে 2.06, তাহলে 0.94, তাহলে 6 4 10 0 9 হাতে 1 9 কে 10 0 2 একে 3, তাহলে কত পেলাম না 3 পেলাম সমান সমান। এবার গুণ, তাহলে এটা যদি বিয়োগ করি, আবার ধরো এটা যোগ করলাম, তাহলে 2.06 থেকে 0.94 যদি আমরা বিয়োগ করি, তাহলে 6 থেকে 4 গেলে 2, এখানে বিয়োগ যাবে না, এখান থেকে ধার নিলাম 10, তাহলে 10 থেকে 9 গেলে 1 আর 1, তাহলে কত পেলাম আমরা, তাহলে পেলাম কত না 1.12। তাহলে 1.12। এবার একে যদি গুণ করি আমরা দেখো, তাহলে 3 2 6, 3 একে 3
3 একে 3, দশমিক আছে 1 2 দুটো, তাহলে সমান কত পেলাম, গুণফল কত পেলাম 3.36। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অথবা আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান সমান 3.36। এবার অঙ্কটি দেখো, তাহলে 78 গুণ 82, তাহলে দেখো যদি 78কে আমরা যা এভাবে লিখি তাহলে 80 মাইনাস 2, তাহলে 78 সমান। আর 82কে যদি আমরা এভাবে লিখি 80 প্লাস 2, দেখো তাহলে এভাবে লিখতে পারি। তাহলে এভাবে যদি আমরা লিখি তাহলে দেখো 80 মাইনাস 2 ইন্টু 80 প্লাস 2, তাহলে দেখো সমান সমান, তাহলে এটা সমান তাহলে দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান আমরা কী লিখবো না 80 স্কোয়ার বিযুক্ত 2 স্কোয়ার বিযুক্ত 2 স্কোয়ার। এবার দেখো 80 স্কোয়ার মানে আমরা কি লিখবো না 80 স্কোয়ার মানে 80 গুণ 80। এবার দেখো 8 8 64 আর দুটো শূন্য বসিয়ে দিলাম আবার, তাহলে হয়ে গেল কত 6400 বিযুক্ত। এবার 2 এর বর্গ মানে 2 গুণ 2 সমান কত 4, তাহলে 4, তাহলে 64 থেকে 4 বিয়োগ করে দাও, তাহলে 10 এখান থেকে ধার নেব, এখান থেকে ধার নিলাম, এখান থেকে ধার নিলাম, তা 10 থেকে 4 গেলে 6, এখানে 9 আছে 9, এখানে 3 আছে 3, এখানে 6 আছে 6, তাহলে আমরা কত পেলাম 6 3 9 6। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। অথবা আমরা কি লিখতে পারি অতএব নির্ণেয় মান সমান কত 6 3 9 6396। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবারে অঙ্কটি দেখো 1.15 গুণ আর 0.85, তাহলে দেখো 1.15কে আমরা এইভাবে লিখতে পারি না 1 যুক্ত 0.15, আবার 0.85কে আমরা এভাবে লিখতে পারি, তাহলে 1 বিযুক্ত 0.15। তাহলে দেখো এটা থেকে এটা যদি এটার সঙ্গে এটা যদি আমরা যোগ করি, দেখো 1-এর সঙ্গে যদি আমরা যোগ করি তাহলে 0.15 আসে কিনা দেখো, তাহলে একটা শূন্য তাহলে 5 1 1.5। আবার যদি এটা থেকে বিয়োগ করি দেখো তাহলে 0.15, তাহলে 10 থেকে 5 গেলে 5, 9 থেকে 1 গেলে 8, দশমিক ধার থেকে ধার নিয়ে 85। তাহলে এটা সমান আমরা কি লিখব না দেখো, তাহলে 1.1 বিযুক্ত 1 যুক্ত 0.15 গুণিতক 1 বিযুক্ত 0.15। তাহলে এটা সমান আমরা কি লিখব না দেখো 1 স্কোয়ার যুক্ত বিযুক্ত 1 স্কোয়ার বিযুক্ত 0.15 স্কোয়ার। তাহলে 1-এর বর্গ সমান 1 লিখলাম আমরা বিযুক্ত, এবার 0.15কে 0.15 দিয়ে গুণ করো, তাহলে 0.15 5 গুণ করলাম আমরা 5 5 25-এর 5 হাতে 2, 5 একে 5 হাতে 2 7 5 0 0। আবার দেখো তাহলে একটা ঘর ছেড়ে দিই, 1 5 5 1 একে 1 1 0 0। আবার একটা ঘর ছেড়ে দিলাম 0 5 0 0 একে 0 0 0। তাহলে দেখো 5 করতে 5 7 5 12 2 হাতে 1 1 1 2, আর এখানে 0 এখানে একটা 0। দশমিক আছে কটায়, 1টা 2টো 3টে 4টা, 1 2 3 4টেই দশমিক আছে। তাহলে সমান কত লিখলাম 0.0225 2 2 5। এবার এটা আমরা বিয়োগ করে ফেলবো, তাহলে 1 থেকে কত বিয়োগ করবো না 0.0225। এবার লক্ষ্য করো
যে সংখ্যায় সাধারণত দশমিক থাকে না তার শেষে দশমিক আছে। এখানে যতগুলো শূন্য দরকার আমরা ডান দিকে নিতে পারবো, দশমিকের পরে যতগুলো শূন্য দরকার নিয়ে নেব না, এটাকে বিয়োগ করছি। এই যে বিয়োগ, তাহলে এখান থেকে আমরা ধার নেব 10, 10 থেকে এখানে ধার নেব 10, এখান থেকে 10, এখানে 10, তাহলে 10 থেকে 5 গেলে 5, এখানে 10 থেকে এক ধার নিয়ে যে 9 আছে, তাহলে 9 থেকে 2 গেলে 7, এখানেও 9 আছে, 9 থেকে 2 গেলে 7, এখানে 9 আছে, 9 করতে 9.0। তাহলে বিয়োগ ফলটা আমরা কত পেলাম না, বিয়োগ ফলটা পেলাম আমরা 0.9775। তাহলে দেখো এটাই আমাদের অ্যান্সার, অথবা আমরা কি লিখতে পারি, অতএব নির্ণেয় মান সমান কত না 0.9775। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার তারপরে 1-এর 5-এর অঙ্কটি দেখো, 65 স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা এ পদ ধরি আর এটাকে যদি বি পদ ধরি, এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী দেখে এলাম উপরে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি, তাহলে এ সমান 65, বি সমান যদি 35 ধরি, তাহলে 65 প্লাস 35 ইন্টু 65 মাইনাস 35। তাহলে দেখো সমান সমান, তাহলে এটা যোগ করলে 65 আর 35 যদি আমরা যোগ করি, 0 6 3 9, একে হাতের 1 10, তাহলে কত পেলাম আমরা 100 গুণ। এবার 65 থেকে যদি 35 আমরা বাদ দিই, 5 5 0, 6 থেকে 3 গেলে 3, তাহলে কত পেলাম আমরা 30 পেলাম। তাহলে দেখো এবার সোজাসুজি গুণ করলে 3 একে 3 আর দুটো 3টে 0, 1 2 3টে 0। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, অথবা অতএব কী লিখতে পারি, অতএব নির্ণেয় মান সমান কত 3000। এবার 2-এর অঙ্কগুলি দেখো, এই সূত্রেই অঙ্কগুলি করতে হবে। এই যে সূত্র আছে, এই সূত্রের সাহায্যে 2-এর 1 2 3টে অঙ্ক আছে, 3টে অঙ্কই এই সূত্রের সাহায্যে আমাদেরকে করতে হবে। তাহলে প্রথমে কি আছে দেখো, কে মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে কে এর মান কত হবে বের করি। তাহলে 2-এর 1-এর অঙ্কটি কি আছে দেখো, কে মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে কে এর মান কত হবে হিসাব করি। তাহলে দেখো এখানে কে মাইনাস পি স্কোয়ার সমান কত বলেছে না 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি। তাহলে দেখো এখানে যদি এটা এ পদ এটা বি পদ ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কে মাইনাস পি স্কোয়ার সমান আমরা কি বলতে পারি, তাহলে 9 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে 9 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার যদি হয়, এবার দেখো তাহলে আমরা এটা কেটে দিলাম, তাহলে থাকলো কি কে সমান কত 9 স্কোয়ার, বা কে সমান 9 স্কোয়ার মানে কত 9 গুণ 9 সমান কত 81, সমান কত পেলাম 81। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, অতএব নির্ণেয় কে এর মান সমান কত 81। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে 2-এর 1-এর অঙ্কটি কীভাবে হলো। তারপরে 2-এর অঙ্কটি দেখো, 25 মাইনাস 4x স্কোয়ার সমান 5 প্লাস এক্স ইন্টু 5 মাইনাস এক্স হলে এর ধনাত্মক মান কত হবে হিসাব করি। তাহলে দেখো 25 এধারটা যেমন আছে আমরা রেখে দেবো, তাহলে 25 মাইনাস 4x স্কোয়ার সমান, তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে 5 স্কোয়ার মাইনাস এ এক্স স্কোয়ার। তাহলে বা দাও, তাহলে বা 25 মাইনাস 4x স্কোয়ার সমান 5-এর বর্গ মানে 25 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। এবার দেখো তাহলে বা এই 25 একই চিহ্ন আছে, সমানের এধার ওধার কাটা যাবে, এবং মাইনাস, তাহলে মাইনাস 4x স্কোয়ার সমান মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এবার দেখো বা এটা এধারে নিয়ে আসছি আর ওটা ওধারে নিয়ে যাব, তাহলে পাল্টাপাল্টি করে দেবো এবং মাইনাস চিহ্নটি আমরা
এধারে মাইনাস আছে, কেটে দিলাম। তাহলে আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার সমান কী পেলাম? 4x স্কোয়ার, বা এ স্কোয়ার সমান কী পেলাম না 4x স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে এটা কেটে দিলাম। তাহলে বা এ স্কোয়ার সমান কী থাকলো? 4 থাকলো। তাহলে বা এ সমান কী থাকলো না √4। এবার √4 যদি, তাহলে বা এ সমান কী থাকলো? এ সমান থাকলো আমাদের +-2। কী থাকলো? এ সমান থাকলো +-2। এরকম অঙ্কের ক্ষেত্রে সবসময় +-2 লিখতে হয় আমাদেরকে। এবার দেখো, কিন্তু আমাদের অঙ্কে কি বলেছে? ধনাত্মক। তাহলে অঙ্কে যেহেতু ধনাত্মক বলেছে, অতএব এর নির্ণেয় ধনাত্মক মান সমান কত? +2। তাহলে দেখো, কারণ মাইনাসটা ধনাত্মক মান বলেছে, তাই আমরা ধনাত্মক মান বসালাম এখানে। এবার 2-এর 3-এর অঙ্কটি দেখো, 4 - x × ড্যাশ সমান 16 - x স্কোয়ার হলে ফাঁকা ঘরে কি হবে লিখি। তাহলে এখানে দেখো আমরা কি লিখব না 4 - x × এই ঘরটা ফাঁকা রাখলাম, সমান এটা 16 মানে কার বর্গ? 16 মানে দেখো 4-এর বর্গ, আর এক্স স্কোয়ার আছে। তাহলে এবার দেখো এ সমান যদি 4 ধরি আর বি সমান যদি x ধরি, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার সমান আমরা কি লিখব না দেখো a স্কোয়ার - b স্কোয়ার। তাহলে বা 4 - x × তাহলে এখানে ফাঁকা থাকলো, তাহলে এটা সমান কি লিখব না 4 - x × 4 + x। তাহলে 4 - x × 4 + x। এবার দেখো 4 - x কেটে দিলাম। তাহলে ফাঁকা ঘরটা সমান কি থাকলো আমাদের? 4 + x। ফাঁকা ঘরে কি থাকলো আমাদের? 4 + x থাকলো। এবার ফাঁকা ঘরটাকে যদি আমরা a বসিয়ে দিতাম, তাহলে a সমান কি থাকতো? a সমান 4 + x থাকতো, তাই না? ধরো ফাঁকা ঘরে আমরা বসিয়ে দিলাম a। তাহলে a সমান আমরা কি পেলাম? বা a সমান আমরা কি পেলাম না 4 + x। কি পেলাম? 4 + x। তাহলে ধরি ফাঁকা ঘর সমান a, তাহলে এবার দেখো 4 + x। তাহলে এখানে কি লিখবো ফাঁকা ঘরে? তাহলে অতএব নির্ণেয় শূন্যস্থানের মানটি হলো শূন্যস্থানের মান 4 + x। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো, এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে এবং অঙ্কগুলি যদি বুঝতে পেরে থাকো, অবশ্যই ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে, ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, অথবা পরের যে ভিডিওগুলি আসবে সেগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।